হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ পয়েন্ট। আজকের আলোচনার বিষয় দশম শ্রেণীর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল তার পার্ট 1। তো চলো সময় নষ্ট না করে আজকের আলোচনার বিষয় শুরু করা যাক। দেখো, একের অঙ্কটা কি দেওয়া ছিল, সবাই কিন্তু খাতা বের করবে, ভিডিওগুলো আস্তে আস্তে পজ করে করে তোমরা করতে পারবে। দেখবে একের অঙ্কটা বলা হয়েছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c তিনটি কি সংখ্যা, বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা, এবং a কে কি অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে। বলেছে এই একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। দেখো এই সমীকরণটার বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি হবে, এই যে নিরূপক, এই সমীকরণের নিরূপক হচ্ছে, নিরূপকটাকে লেখা হয় ডি, ডিসক্রিমিনেন্ট, ডিআইএসক্রিমিনেন্ট, এটা বাংলায় বলা হয় কি নিরূপক। নিরূপক ডি মানে কি বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে ডিটা হচ্ছে 0 হতে হবে। তাহলে এটা কি ইমপ্লাই করছে, বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। বুঝে গেল? তাহলে বি স্কয়ার মাইনাস 4ac 0, এইটাই হচ্ছে এর শর্ত। এবার একটা কথা বলা কি, অনেক সময় দিয়ে যায় যে বীজদ্বয় সমান হলে বি স্কয়ার মাইনাস 4ac 0, তাহলে এটা কি ইমপ্লাই করছে বি স্কয়ার সমান 4ac। এইটা দেখো সি সমান কি হয়, বি স্কয়ার বাই 4a। বুঝে গেল? বি স্কয়ার বাই 4, এটা কিন্তু অনেক সময় পড়ে। তাহলে আমার শর্ত কি হলো, বি স্কয়ার মাইনাস 4ac সমান 0। ঠিক আছে? এরপর দেখো দুইয়ের অঙ্কটা দেখো, দুইয়ের অঙ্কটা কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? এখানে তিনটে জিনিস দেখো তোমাকে জানতে হবে। এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত, দেখো দুইয়ের অঙ্কটা যেটা বলেছে, এটা মানে এটা একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে? এইটার এবি একটা জ্যা, ভালো করে প্রবলেমটা বুঝবে আগে। এবি একটা জ্যা, এরপরে কি এইটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে? এইটা ব্যাসার্ধ, আর এটা জ্যা, এইটা হচ্ছে কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব, এটা নাম দিচ্ছি আমি সি। তাহলে এখানে আমি কি কি ডাটা পেলাম, ও সি লম্বটা এবি। ঠিক আছে? আর ওটা হচ্ছে কেন্দ্র, এবিটা হচ্ছে জ্যা, এবি কি জ্যা, এর দৈর্ঘ্য কত বলেছে 12 সেমি। ওয়েটা কি ব্যাসার্ধ, ওয়েটা ব্যাসার্ধ, এর দৈর্ঘ্য বলে দিচ্ছে 10 সেমি। তাহলে আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে ওসিটা। ওসিটা সমান হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে? এরপরে দেখো এইটা একটা উপপাদ্য আছে, তোমরা পড়বে যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর লম্ব টানা হয়, তাহলে সেই জ্যাটা কি করে, এই সরি লম্বটা কি করে, জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। বোঝা গেল? সমদ্বিখণ্ডিত করে। এরপরে দেখো তাহলে এখানে কি হচ্ছে, এখানে আর এইটা কি লম্ব, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে দেখো ও ত্রিভুজ ও এ সি থেকে পাচ্ছি কি, পাচ্ছি ওসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান, এইটা অতিভুজ সমান হচ্ছে ও স্কয়ার। আমাকে কার মান দরকার, ওসির মান দরকার। ওসি সমান কি রুট ওভার অফ ও স্কয়ার মাইনাস হচ্ছে এসি স্কয়ার। এরপরে দেখো আমি এইটা এখান থেকে লিখছি, এইটা এইভাবে লিখছি। এখানে দেখো ওয়ে মানে কত, ওয়ে মানে হচ্ছে 10 তার হোল স্কয়ার। আর দেখো এসি মানে কি 12 অর্ধেক, 12 অর্ধেক মানে কত 6 এর হোল স্কয়ার। তার মানে হচ্ছে 100 মাইনাস 36 মানে হচ্ছে 64 মানে 8 সেমি। বুঝা গেল? তাহলে আমার ওসির দৈর্ঘ্য পেয়ে গেলাম 8 সেমি। তাহলে কত উত্তর হলো, এটা 8 সেমি। তিনের অঙ্কটা কি বলেছে, তিনের অঙ্কটা দেখো বলেছে যে
দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফল কত? দেখো 3-এর অঙ্কটা কি হবে? 3-এর অঙ্কটা মনে করো এই একটা ঘনক, ঠিক আছে? তাহলে ঘনকের কি হয়, যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a করে হয়, তাহলে এর আয়তন কত হয়? আয়তন অর্থাৎ v বা ভলিউম a কিউ ঘন একক। আর এস হচ্ছে কটা ঘনকে কটা তল থাকে, সমগ্র ঘনকের প্রত্যেকটা তল হচ্ছে এক একটা বর্গক্ষেত্র। ঘনকে কটা তল থাকে? 6টা তল থাকে। তাহলে এস হচ্ছে টোটাল সারফেস এরিয়া 6a² বর্গ একক। বুঝা গেল? তাহলে বলছে দুটো ঘনকের আয়তন v1 কিউব ইজ টু v2 কিউব, v1 ইজ টু v2 সমান কত? সমান হচ্ছে এটা হচ্ছে a1 কিউব ইজ টু a2 কিউব, এইটা সমান 1:8। তাহলে a1 ইজ টু a2 সমান কত আসবে? 1:2, মানে এটা কিউব রুট করে দিলাম, ঠিক আছে, ঘনমূল করলাম। তাহলে কত হলো? এইটা। এরপরে দেখো, এরপর কি করব, আমাকে বার করতে হবে যে 6a1 স্কয়ার ইজ টু 6a2 স্কয়ার, মানে এইটা মানে কত? s1 ইজ টু s2। আমি ধরে নিচ্ছি যে একটা গোলক দুটো ঘনক আছে, ঠিক আছে? দুটো ঘনকের একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s1 আর অপরটা হচ্ছে s2, ঠিক আছে? এরপরে দেখো একটা জিনিস, তাহলে 6টা বাদ চলে গেল মনে মনে, তাহলে এটা কি হলো? a1 স্কয়ার ইজ টু a2 স্কয়ার, তাহলে এইটা 1 স্কয়ার ইজ টু কি হলো? 2 স্কয়ার, মানে এটা হচ্ছে 1:4। হয়ে গেল? শুধু ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? 4-এর অঙ্কটা কি বলেছে? দেখো 4-এর অঙ্কটা বলেছে 400 টাকার 2 বছরের সমৃদ্ধি মূল 441 টাকা হলে, ঠিক আছে, মানে ওই সুদের বার্ষিক সুদের হারের পরিমাণটা নির্ণয় করি। তো দেখো, যদি পি টাকা 1% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে এটা কি হয়? এটা সমূল চক্রবৃদ্ধি টাকাটা টোটাল কি হয়? এটা অ্যামাউন্ট, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি কি পেয়েছি? কত টাকার পেয়েছি? 400 টাকার। কত আমি আরটা জানি না, এর রেট অফ ইন্টারেস্টটা জানি না, 2 বছর হয়, এটা এন করে দাও, ঠিক আছে? এনটা টাইম, তাহলে এটা সমান কত? টোটাল অ্যামাউন্ট। স্ববৃদ্ধি মূল মানে কত? আমার টোটালটা, অ্যামাউন্টটা। এখানে বা লিখবে, তাহলে কত হবে? 1 প্লাস r/100 হোল স্কয়ার সমান কত? 441/400। এটা সমান আমি লিখতে পারি কি 21/20 তার হোল স্কয়ার। এটা জানতে হবে। তোমাদের একটা কথা বলি কি, তোমরা অবশ্যই 11 থেকে 30 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত সব নাম্বারের বর্গগুলো মুখস্থ করবে, স্কয়ার নাম্বারগুলো, ঠিক আছে? তাহলে দেখো এই যেটা বলছিলাম, তাহলে আমি কি পেলাম? 1 প্লাস r/100 তার হোল স্কয়ার সমান কত? 21/20 তার হোল স্কয়ার। এরপরে দেখো কি বলছিলাম, a⁴m সমান যদি a⁴n হয়, দেখো এখানে কি এই লেখাটা একটু ভুল হয়ে গেল, এটা হচ্ছে a⁴m সমান যদি b⁴m হয়, এখানে দেখো দুটোই 2, তাহলে তখন কি হবে? a সমান b হবে, ঠিক আছে? তখন কি হবে? a সমান b হবে। তাহলে কি পাচ্ছি এখান থেকে? দেখো কি পাচ্ছি, 1 প্লাস r/100 সমান কত হবে? 21/20, তাহলে এটা কত হচ্ছে? 21/20। বা r/100 সমান কত হলো? 21/20 মাইনাস 1, ঠিক আছে? তাহলে 21/20 মাইনাস 1। এরপরে 21/20 মাইনাস 1 বা r/100 সমান কত হলো? এটা লস শুরু করে দাও, 20 লস থাকু, 21 মাইনাস 20 সমান 1/20। বা r/100 সমান কত? 1/20, ঠিক আছে? বা 20r সমান কত? 20r সমান 100, বা r সমান কত? 5%। এটা অ্যান্সার হলো। কি হলো? r সমান কত পার্সেন্ট? 5%। তাহলে কটা অঙ্ক করালাম? 4টা অঙ্ক করালাম। পরবর্তী অঙ্ক দেখো, 5-এর অঙ্কটা দেখো। 5-এর অঙ্কটা, ঠিক আছে? 5-এর অঙ্কটা দেখো, বলেছে x, 12
কমা ওয়াই কমা 27 চারটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা হলে কি করতে হবে, এক্স ও ওয়াই এর মান বার করতে বলেছে। এক্স আর ওয়াই এর মান আমাদেরকে বার করতে হবে। তাহলে প্রথম কি করব, প্রথম আমি এই তিনটেকে নিয়ে ক্যালকুলেশন করব। দেখো যদি এ কমা বি কমা সি পরপর তিনটি ক্রমিক সমানুপাতি হয়, তিনটি ক্রমিক সমানুপাতি হয়, ক্রমিক সমানুপাতি হয়, তাহলে কি হয়, এ বাই বি সমান বি বাই সি, অর্থাৎ বি স্কোয়ার সমান কি হয়, বি স্কোয়ার সমান এসি। এই ফর্মুলাটাই কিন্তু এখানে কাজে লাগাবো। তাহলে দেখো কি হবে, এক্স বাই 12 মানে প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয়। তাহলে কত হবে, এক্স ওয়াই সমান কত বেরোলো, 144। এরপরে দেখো এরপরে টোটাল চারটেকে নিয়ে কাজে লাগাবো। যদি এ বি সি ডি চারটি ক্রমিক সমানুপাতি হয়, তখন কি হবে, এ বাই বি প্রথম বাই দ্বিতীয় সমান তৃতীয় বাই চতুর্থ, অর্থাৎ তাহলে কি হবে, এডি সমান বিসি। এবারে এই ফর্মুলাটা এখানে কাজে লাগাবো। দেখো তাহলে কি হবে, এক্স বাই 12 সমান হচ্ছে ওয়াই বাই 27, তাহলে কি হবে 27 এক্স সমান কত হবে, 12 ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে এক্স এর মানটা কত হবে, 144 বাই ওয়াই। এগুলো সব বা চিহ্ন তোমরা দিয়ে দেবে, এগুলো বা চিহ্ন দিয়ে দিল। এইটা তো সবসময় আমরা যদি সমীকরণ থাকে বাঁ দিকে কি দিতে হয়, বা দিতে হয়। এরপরে কি করব, এই এক্স এর মানটা এখানে পুট করব বা বসাবো। তাহলে 27 ইন্টু কি হবে, 144 বাই ওয়াই সমান 12 ওয়াই। বা দেখো বা এটা কত হবে, এটা কোনাকুনি গুণ হচ্ছে, 12 ওয়াই স্কোয়ার সমান কত, 27 ইন্টু 144, এটা ডট নয়, এটা ইন্টু। ঠিক আছে, বা ওয়াই স্কোয়ার সমান কত, 27 ইন্টু 144 বাই 12। ঠিক আছে, আমি এই পোর্শনটা মুছে দিচ্ছি শুধু এই মানটা রেখে, তবে এটা মুছে দিলে কোনো অসুবিধা নেই। তাহলে এরপর তোমরা কি লিখবে, ওয়াই স্কোয়ার সমান কত হলো, এটা 12 12 কেটে গেল, তাহলে কি পড়ে রইল, 27 ইন্টু 12। তাহলে ওয়াই সমান কত হবে, এটা 27 ইন্টু 12, তাহলে কত হবে এটা, এটা 3 3 9, 9 3 27 ইন্টু 2 2 4, 4 3 12। ঠিক আছে, দরকার যদি এটা অসুবিধা এটা মুছে দাও, আর তো লাগবে না এই পোর্শনটা। তাহলে এখানটায় বোঝা গেল। এরপর দেখো কি করতে হবে, তাহলে কতগুলো 3 পেলাম, 1 2 3 4, তাহলে কি হবে, 4 মানে এখানে কটা 3 বেরিয়ে আসবে, দুটো 3 বেরিয়ে আসবে। আর এখানে কটা 2 পেলাম, দুটো 2 মানে একটা 2 বেরিয়ে আসবে। তাহলে এটা কত হলো, 18। তাহলে ওয়াই এর মান এলো 18। দেখো আমি একটা জায়গায় পেয়েছিলাম এক্স ওয়াই সমান কত, 144। তাহলে এক্স ইন্টু ওয়াই এর মান পেলাম 18 সমান 144, এলো অর চিহ্ন। ঠিক আছে, কমা দিলে, তাহলে 144 বাই কত হলো, 18। তাহলে 18 8 144, তাহলে এক্স এর মান পেলো 8, ওয়াই এর মান পেলাম 18। এইটা দুটো মানের মানে ওই যে ক্রমিক সমানুপাতি ছিল সেখান থেকে এক্স আর ওয়াই এর মান আমি বার করতে পারলাম। আর মাত্র 3টা অঙ্ক। একবার দাঁড়াবে, একবার দাঁড়াও। এবার দেখো 6 অঙ্কটা দেখো, 6 অঙ্কটা কি বলেছে, 6 অঙ্ক বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের, ঠিক আছে, একটা ও কেন্দ্রীয় বৃত্তের, হ্যাঁ এটা ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, তার মানে এবি হচ্ছে ব্যাস, সি একটা বৃত্তের উপরে স্থিত বিন্দু। তাহলে এখানে সি বিন্দু আছে, সি বিন্দু আছে। তাহলে কি হবে, বলেছে যদি ও বি সি, তাহলে কি হবে দেখো, ও বি সি, ও বি সি এই কোণটা কত ডিগ্রি বলে দিয়েছে, এই কোণটা তোমার বলে দিয়েছে 60 ডিগ্রি, এই কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে কার মান বার করতে বলেছে, ও সি এ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ও সি এ কোণটার মান কত, আমার এইটা মান চাইছে। তাহলে এখানে কি দেওয়া আছে, ও বি সি সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি, কার মান চেয়েছে, ও সি এ সমান কত ডিগ্রি, এইটা হলো। তো এবার দেখো কি অঙ্কটা করবো, খুব সোজা অঙ্ক। এখানে একটা জানতে হবে, অর্ধবৃত্তস্থ কোণ সবসময়
সমকোণ হয়। এসিবি সমান কত? 90 ডিগ্রি। এরপরে দেখো এইটা, দেখো এইটাও ব্যাসার্ধ এইটাও ব্যাসার্ধ, তাহলে দুটো কোণ সমান হবে। এইটা 60 হলে এইটাও 60 হবে, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। অতএব কোণ ও সি এ সমান কত হবে? 90 মাইনাস 60, মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। ঠিক আছে, আর মাত্র কটা অঙ্ক আছে? দুটো অঙ্ক আছে। ঠিক আছে, দেখো তোমাদের একটু মডেল একটু বড়, ভিডিওটা লেন্থলি হবে, কিন্তু তোমরা সব মন দিয়ে দেখবে। দেখো 7 অঙ্কটা কি বলেছে? 7 অঙ্কটা বলেছে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? দেখো এটা মনে করো একটা ঘনক, ঠিক আছে, এইটা মনে করো একটা ঘনক। ঠিক আছে, তাহলে ঘনকটার কি হচ্ছে? বাহুর দৈর্ঘ্য মনে করো, বাহু মানে ধার, ধারের দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এইটা বাহু এ হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়? 6a স্কয়ার। ঠিক আছে, এরপরে বাহুর দৈর্ঘ্যটা মনে করো ঘনকটা ছোট ছিল, এইটা মনে করো ঘনকটা ছিল, তাহলে এটা বেড়েছে, বাহুর দৈর্ঘ্যটা বাড়ানো হয়েছে, তাহলে কি হবে? কত পার্সেন্ট বাড়াচ্ছে? 50%। তাহলে আগে ছিল এ, এ প্লাস এ ইন্টু 50-এ 100, এইটা এখন দৈর্ঘ্য, তাহলে এ প্লাস কত? এটা কেটে গেল, তাহলে এ বাই 2, তাহলে 2 লসাগু 2a প্লাস এ বাই, তাহলে হচ্ছে কত? 3a বাই 2। তাহলে এটা হচ্ছে এখন বাহুর দৈর্ঘ্য, এখন বাহু বা কি ধার এত হলো। এরপরে দেখো তাহলে এখন সমগ্র তলের ক্ষেত্রফল কত? 6 ইন্টু 3a বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 6 ইন্টু কত হলো? 9a স্কোয়ার বাই 4, তাহলে 2 3 6, 2 2 4, মানে 27a স্কোয়ার বাই 2 বর্গ একক। ঠিক আছে, এগুলো একক লেখো, বাহুটা হচ্ছে একক আর এটা হচ্ছে বর্গ একক। তাহলে ক্ষেত্রফল আমার ছিল 6a স্কোয়ার, এটা s1, এটা মনে করে s2 নাম দিয়ে দাও। তাহলে কি হবে? ক্ষেত্রফলটা এত বৃদ্ধি পেয়েছে। এবার কত বৃদ্ধি পেয়েছে, শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটা আমাকে বার করতে হবে। দেখো তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত? s2 মাইনাস s1, এইটাই বৃদ্ধি। তাহলে কত হবে? 27a স্কোয়ার বাই 2 মাইনাস 6a স্কোয়ার, তাহলে লস করো 2, 27a স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12a স্কোয়ার, মানে কত? 15a স্কোয়ার বাই 2, এত বর্গ একক ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে। এবার শতকরা কত বৃদ্ধি পেয়েছে? দেখো শতকরা বৃদ্ধি পেয়েছে, দেখো এখানে শতকরা বৃদ্ধি, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, সমগ্র তলে ক্ষেত্রফল নিলে আরো ভালো, লিখে নেবো এটা। তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি কত? বৃদ্ধি কত পেয়েছে? 15a স্কোয়ার বাই 2, আগে কত ছিল? 6a স্কোয়ার। ঠিক আছে, তাহলে আগে কত ছিল? 6a স্কোয়ার ইন্টু, সবসময় শতকরার জন্য কত হয়? 100। বোঝা গেল? তাহলে দেখো এইটা 15a স্কোয়ার বাই 6 দুগুণে 12a স্কোয়ার ইন্টু 100, তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে গেল, 3 4 12, 3 5 15, 4 25-এ। ঠিক আছে, এখানে দেখো 4 25-এ কত? 4 25-এ 100, তাহলে 25 5 কত হলো? 100, 125। অনেক কিন্তু এটা পার্সেন্ট দেয়, এটা পার্সেন্ট দিলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, আমি কিন্তু শতকরা কতটা লিখে দিয়েছি। তো চলো আজকে আলোচনার বিষয়ে লাস্ট অংশে আমরা পৌঁছে গেছি। ঠিক আছে, 8-এর অঙ্কটা করলি তোমাদের কিন্তু এই পার্ট 1টা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 8-এর অঙ্কটা দেখো কি দিয়েছে? 2x প্লাস 1 প্লাস 3 বাই 2x প্লাস 1 সমান হচ্ছে 0 ও সমান 4, সরি এটা ভুল হচ্ছে, বড়টা একটু 4 সমান 4, তাহলে এটা কি হবে? বা এটা দেখো 2x প্লাস 1 সমান 4, তাহলে এটা কি স্কোয়ার হয়ে যাবে? 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 3, বা কি হবে? তাহলে 4x স্কোয়ার, এটাকে ভাঙছি, প্লাস 4x প্লাস 1 প্লাস 4, না এটা প্লাস 3,
সমান কত হবে 8x প্লাস 4। দেখো এইটা করতে পারো একটা জিনিস, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 সমান 8x প্লাস 4। তাহলে এই 4 কেটে গেল। বা কি করতে পারো 4x স্কোয়ার, এটা 8x এর কিনে চলে আসছি, মাইনাস 4x সমান 0। এরপরে দেখো, এরপরে এখানে কি হবে 8 অঙ্কটা দাগ দিয়েছি, তাহলে এখান থেকে কি করবো 4xটা কমন নিয়ে নেবো, তাহলে x মাইনাস 1 সমান 0। তাহলে একবার কি হবে 4x সমান 0, আইদার 4x সমান 0 আর x মাইনাস 1 সমান 0। তাহলে x সমান 1 আর এখানে x সমান 0, দুটো মান বলতে পারো, একটা x এর মান 0, x এর মান 1। ঠিক আছে? তো আমি কি করলাম, দশম শ্রেণীর যে ম্যাথের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছিল সেটা আমাদের পার্ট 1% আলোচনা করে দিলাম। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে। কোনো সুবিধা অসুবিধার কথা, কোনো প্রবলেমের জায়গা বুঝতে না পারলে কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং আমার চ্যানেলটি এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। অবশ্যই সুস্থ থাকবে, বাড়িতে থাকবে। ধন্যবাদ।